হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই প্রজেক্ট। আমি অ্যাকচুয়ালি এই ওয়েব ড্যাশবোর্ডটা বানিয়েছিলাম হচ্ছে যে ফ্রিল্যান্সার যারা আছে তাদের টাস্ক ম্যানেজমেন্টের জন্য। তো সেক্ষেত্রে আমার ডিজাইনটা হচ্ছে এরকম যে এখানে বাম পাশে হয়তো ড্যাশবোর্ড থাকবে, অল টাস্কের জন্য আরেকটা থাকবে, বুকমার্ক করা থাকবে, ফোল্ডার 1-2 করা থাকতে পারে, রিমাইন্ডার সেট করা থাকতে পারে, সেটিংস থাকতে পারে। আর এই পাশে আমি অ্যাকচুয়ালি ডিজাইন করেছিলাম, এই পাশে আমি রিয়েল টাইম দিয়েছিলাম। তো রিয়েল টাইম দিয়েছি, তারপর হচ্ছে আমার লোকেশন ওয়াইজ একটা রিয়েল টাইম থাকে। সো দ্যাটস আমি এখানে লোকেশনটা আমি মেনশন করেছি। এরপর হচ্ছে এইখানে একটা ক্যালেন্ডার মেনশন করেছি। আর এখানে নিচে দিয়েছিলাম ক্রিয়েট নিউ টাস্ক। সো এইখানে আমার লজিকটা হচ্ছে এরকম যে আমার এখানে রিয়েল টাইম দেওয়ার পেছনে কারণটা হচ্ছে যে আমাদের যখন আমরা একটা টাস্ক আমাদের থাকে, সো সেক্ষেত্রে একটা টাইমিংয়ের একটা বিষয় আছে। সো এইখানে হয়তো বা আমাদের প্রত্যেকের হয়তো টেবিলে একটা ঘড়ি থাকে, বা অনেকের মানে আমরা অনেক সময় ঘড়ি ইউজ করে থাকি, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে আমাদের ঘড়িটার টাইম হয়তো নষ্ট হয়ে যেতে পারে, মানে ঘড়ির ব্যাটারিটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সো যার কারণে ঘড়িটা অফ হয়ে যেতে পারে, বা 5 মিনিট 10 মিনিট স্লো থাকতে পারে। সো আমাদের একটা রিয়েল টাইমিং একটা থাকা উচিত যে আমার এই টাস্কটা 10 ঘন্টা 20 মিনিট 24 সেকেন্ডের মতো সময় আছে। সো এই বিষয়টাকে ট্র্যাক করার জন্য আমার অ্যাকচুয়ালি অলওয়েজ এমন একটা রিয়েল টাইম থাকা উচিত যেটা অ্যাকচুয়ালি লোকেশন ওয়াইজ, যে এখন বর্তমানে চাঁদপুরে রাত 10টা 20 মিনিট বা 20 মিনিট 30 সেকেন্ড বাজতেছে। সো এটা আমার একটা রিয়েল টাইম। সো আমার ঘড়ি নষ্ট হয়ে গেলে হয়তো আমি রিয়েল টাইমটা পাবো না, অথবা ঘড়ি স্লো থাকলে হয়তো আমার এখানে 10টা 15 দেখাতো, কিন্তু আমার হাতে কিন্তু আছে এই সময়টা। সো এটার জন্য একটা রিয়েল টাইমিং দেখানো উচিত। সো দ্যাটস আমি এখানে একটা রিয়েল টাইমিং আর লোকেশনটা মেনশন করে দিচ্ছি যে চাঁদপুরে এখন বর্তমানে এতটা বাজতেছে। আর এইখানে একটা ক্যালেন্ডার দেওয়ার পেছনের লজিকটা হচ্ছে যে অনেকে হয়তো এরকম হতে পারে পৃথিবীর এমন জায়গায় যেখানে একদিন আগে মানে এগিয়ে থাকে, অনেকদিন পিছিয়ে থাকে। সো সেক্ষেত্রে রিয়েল একটা টাইমিং থাকা উচিত যে আমি যেন এই ড্যাশবোর্ডে ঢুকলে আমি দেখতে পারি যে এখন বর্তমানে আমার লোকেশন এতটায় বাজতে, সেটা রিয়েল টাইমিং এবং এত তারিখ। সো এইখানে আমার কোনো হ্যাসেল হবে না। সো আমি টাস্কটা দেখে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাকে টাস্কটা কালকে জমা দিতে হবে বা আজকে জমা দিতে হবে, আর সময় এতক্ষণ আছে, আজকে এতটা বাজতেছে, এরকম একটা বিষয়। আর এইখানে হচ্ছে যে আমি অ্যাপ্লাই করেছিলাম 4টা ফিল্টার দিয়েছিলাম, যে এখানে হয়তো টাস্কের ক্ষেত্রে হচ্ছে যে বা হোম পেজে অনেক ধরনের টাস্ক থাকতে পারে। আমি যদি অনেকগুলো টাস্ক ক্রিয়েট করি, সো সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি একটা ফিল্টার ইউজ করেছিলাম যে টুডেজ টাস্ক, উইকলি টাস্ক, মান্থলি টাস্ক, ফিল্টার। সো অ্যাকচুয়ালি আজকে যে টাস্কটা আছে সেটা আমি ক্লিক করার কারণে হয়তো আজকেরটা দেখাচ্ছে। যদি হচ্ছে যে আমি যদি উইকলি টাস্ক অ্যাপ্লাই করতাম, তাহলে হয়তো এই সপ্তাহে যেগুলো আছে সেগুলো দেখাতো, মানে উইকলি ওয়াইজ দেখাইতো। আর মান্থলি টাস্ক হলে হয়তো মান্থলি একটা মান্থলি একটা সেকশনের মাধ্যমে দেখাতো মান্থলি টাস্কগুলো আছে। আর ফিল্টার অ্যাপ্লাই করে হয়তো আমি আরও অ্যাপ্লাই করতে পারতাম, হয়তো মোর ইম্পর্টেন্ট টাস্ক এরকম কিছু অ্যাপ্লাই করা যেতে পারতো। সো সেক্ষেত্রে আমি ফিল্টারটা দিয়ে রেখেছিলাম। আর এইখানে হচ্ছে যে আমার ডিটেলসটা রেখেছি, কি নোটগুলো রেখেছি, ইন্টারভিউ ট্যাগসগুলো মানে ট্যাগ যেগুলো ছিল ট্যাগ। এরপর হচ্ছে আর এতক্ষণ সময় বাকি আছে, আর কমপ্লিট। যদি আমার টাস্কটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এখানে টিপ দিলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে, ওকে। আর আমার এইখানে দেখাচ্ছে যে এই সময়টা আর বাকি আছে। আর এখানে আমি অ্যাকচুয়ালি ক্রিয়েট টাস্কের বিষয়টা হচ্ছে যে আমি এই জায়গায় রেখেছি বিকজ অফ আমরা যখন ড্যাশবোর্ডে যখন আসে একজন ইউজার, সো তার প্রথমেই চোখে পড়বে যে তার সময়টা, তার লোকেশনের সময়টা এতটা বাঁচতেছে, লোকেশন আজকে এত তারিখ। সো এখন দেখার পরে তার হয়তো টাস্ক ক্রিয়েট করতে ইচ্ছে হতে পারে, বা টাস্ক যেটা একটা ক্রিয়েট করার ইচ্ছা হবে। সো এই জায়গাতে সবার একটা ফোকাস থাকে। সো দ্যাটস আমি বাটনটা এই জায়গায় ইউজ করেছি, ক্রিয়েট নিউ টাস্ক। আর এখন যদি আমি ক্রিয়েট নিউ টাস্কে ক্লিক করি, তাহলে এরকম একটা স্ক্রিন আসবে ফর্মের মতো, যে এখানে আমি টাস্কের নেমটা দিব, টাস্ক টাইপ দিব, টাস্ক ট্যাগসগুলো দিব, সাবমিশন টাইম অ্যান্ড সাবমিশন ডেট, এটা দুই রকম বিষয়। সো আমি দুটো রেখে দিয়েছি, যে সাবমিশন টাইম এবং সাবমিশন ডেট। অ্যান্ড টাস্ক ডিটেলস হচ্ছে যে ইউজার তার ইচ্ছে মতো টাস্ক লিখে রাখবে। সো আফটার দ্যাট সে ইচ্ছা করলে রিমাইন্ডারও সেট করে দিতে পারে, যে হ্যাঁ আমাকে একদিন আগে একটা রিমাইন্ড করে দিতে হবে, বা 2 দিন আগে রিমাইন্ড করে দিতে হবে। সো এখানে সময়টা উল্লেখ করতে হবে,
আর হচ্ছে যে সেট রিমাইন্ডার ডেট, মানে ডেট ওয়াইজ সে একটা রিমাইন্ডার পাবে। আর সে যদি এখন এটা ক্রিয়েট করতে চায় তাহলে সে ক্রিয়েট করবে। সো আর যদি না করতে চায় তাহলে ক্যান্সেল করে দিবে, নাহলে ক্রিয়েট টাস্ক করে দিবে। সো ক্রিয়েট টাস্ক করে দিলে এভাবে হোম পেজে চলে আসবে, যে হোম পেজে তার এরকম একটা ক্রিয়েট টাস্ক হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমি এটার জন্য ড্যাশবোর্ডে করেছি, ড্যাশবোর্ড দুটো পেজ, এটা মেইন দুটো স্ক্রিন, আর আরেকটা করেছিলাম মোবাইল ভিউর জন্য। সো এইখানে আমি জাস্ট একটা ক্লিক বাটন দিয়ে জাস্ট কানেক্ট করে দিয়েছিলাম। সো আমি যদি এখানে ক্লিক করি, সো হোম পেজটা চলে আসবে। সো হোম পেজের মধ্যে আমি জাস্ট এইখানে একটা মেনু বারের মতো রেখেছি, এখানে ক্লিক করলে হয়তো সবগুলো অপশন চলে আসবে, যে ফোল্ডার, সেটিংস, এক্সেট্রা যতগুলো আছে সব অপশনগুলো চলে আসবে। আর এই অ্যাপসটা বা এই জিনিসটার নাম আমি রেখেছি মাই টাস্ক, আর এই পাশে প্রোফাইলটা। আর হচ্ছে এখানে সার্চ হচ্ছে ট্যাগ নেম, মানে টাস্ক নেম বা ট্যাগ নেম, যদি কেউ টাস্ক নেম বা ট্যাগ নেম রেখে সার্চ দেয় তাহলে হয়তো তার টাস্কটা চলে আসতে পারে যদি ইমার্জেন্সি দরকার হয়। আর এখানে ফিল্টারগুলো আমি এভাবে রেখেছি, টু ডেজ টাস্ক, উইকলি টাস্ক, মান্থলি টাস্ক। এখানে অবশ্য আমি একটু চেঞ্জ করেছি, নাম লিখেছি অ্যাপ্লাই ফিল্টার। আর হচ্ছে যে এটা হচ্ছে টাস্কের নেম, এটা হচ্ছে ডিটেলস রেখেছি, কি নোটস, ট্যাক্স। আর একটু এখানে রাখতে হচ্ছে যে মানে এতক্ষণ সময় বাকি আছে, আর হচ্ছে যদি কমপ্লিট হয় তাহলে আপনি এটাকে ক্লিক করবেন, তাহলে এটা ডান হয়ে যাবে আপনার টাস্কটা। আর এইখানে হচ্ছে যে ক্রিয়েট টাস্ক রেখেছি এই ফোনের ভিউয়ের ক্ষেত্রে নিচে। সো আপনার যদি টাস্ক ক্রিয়েট করার ইচ্ছা থাকে তাহলে হয়তো আপনি এখানে ক্লিক করলে টাস্ক ক্রিয়েট হয়ে যাবে। এইটার জন্য অবশ্য আমি ফোনের পেজটা করিনি, জাস্ট ওয়েব পেজটা রেখে দিয়েছি, এভাবে কানেক্ট করে রেখেছি। সো দিস ইজ মাই প্রজেক্ট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম।